আসসালামু আলাইকুম। তো আজকে আমি যেটা পেন্টিং করব ওটা হচ্ছে ডেইজি ফুল। এটা অনেক ফেমাস একটা ফুল। তারপরে আমি আজকে আমার ভিডিওতে যেগুলো ইউজ করব এগুলো হচ্ছে একটা কটন, সাদা রং, হলুদ রং, প্যারট গ্রিন বা টিয়া রং যেটা হয় সবুজের মধ্যে ওটা। তারপরে একটা হোয়াইট পেন ইউজ করব, একটা ব্ল্যাক মার্কার ইউজ করব, তুলিও ইউজ করব সামান্য, বেশি না। আর ব্ল্যাক পেপারের মধ্যে হবে আজকে আমার পেন্টিংটা। তো আমি অলরেডি শুরু করে দিয়েছি। প্রথমে আমি সাদা রংটা দিয়ে কটনের মধ্যে নিয়ে পাতার শেপ দিয়ে দিচ্ছি, ফ্লাওয়ারের যে প্যাটেলটা ওটা দিয়ে দিচ্ছি, পাপড়ি যেটা ওটা দিয়ে দিচ্ছি। অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, পাপড়িগুলো দেওয়া হয়ে গেছে কটনের মধ্যে। আস্তে আস্তে কটনটা টানবেন। কটনটা আমি অনেকবার ইউজ করে ফেলেছি, এই জন্য এরকম হচ্ছে। আপনারা নতুন একটা কটন নিয়ে করবেন, তাহলে বেশি সুন্দর হবে। যেহেতু এটা অনেকবার ইউজ করে ফেলেছি এজন্য একটু অন্যরকম হয়ে গেছে, বাট তবুও সুন্দর দেখাচ্ছে। তারপর আমি হলুদ রংটা নেব, হলুদ রংটা মাঝখানে দিয়ে দেব। ফ্লাওয়ারের মাঝখানে, ডেইজি ফুলের মাঝখানে হলুদই হয়, তো আমি হলুদটাই ব্যবহার করতেছি। দিয়ে দিলাম। অলমোস্ট কমপ্লিট হয়ে গেল আমার ডেইজি ফুলটা। তারপর আমি গ্রিনটা ইউজ করব। আমি পেন্সিল দিয়ে প্রথমে ফুলের সবগুলো শেপ দিয়ে দিয়েছিলাম, আর ফুলের শুধু মাঝখানটা আমি বৃত্ত এঁকে রেখেছিলাম, আর পাপড়িটা নিজের মতো করে দিয়ে দিয়েছি পরে। ব্ল্যাক পেপারে এই জন্য আমি শেপটা আগে করার কারণ হচ্ছে যে যাতে মনে থাকে কোথায় কি হয়, কারণ ব্ল্যাক পেপারে বোঝা যায় না, তেমনটা ব্ল্যাক পেপারের মধ্যে বোঝা যায় না কি আঁকতেছি না আঁকতেছি। এই জন্য আমি পেন্সিল দিয়ে প্রথমেই ব্ল্যাক পেপারের মধ্যে সব কিছু দিয়ে রাখি, যাতে পরে আঁকতে অসুবিধা না হয়। আর ব্ল্যাক পেপারে অনেকেই বোঝে না যে কী আঁকা যায় আসলে। তো ব্ল্যাক পেপারের মধ্যে সবসময় আপনি সাদা কিছু আঁকবেন, সাদা কিছু পেন্টিং করবেন যেটা সাদা রং হয়, তো ওটা বেশি ফুটে, ওটা বেশি সুন্দর দেখায়। তো আমি আমার ব্ল্যাক পেপারের মধ্যে আমি চেষ্টা করতেছি সব কিছুই সাদা রাখার জন্য, সামনে যা কিছু আঁকবো সুন্দর দেখাবে। তারপর আমি তুলি দিয়ে জাস্ট শেপটা আরও মসৃণ করে দিচ্ছি যাতে বোঝা যায়। তো তুলি দিয়ে আমি পাতার যেই সরু অংশটা ওটা করে দিচ্ছি, কারণ হচ্ছে যে কটনটা আমার যেহেতু পুরোনো হয়ে গেছে, তো আমার চ্যাপটা হয়ে যাবে বেশি, এই জন্য আমি তুলি দিয়ে করে দিচ্ছি সরু যে শেপটা ওটা করে দিচ্ছি। তারপরে আমি আবার নিচ্ছি কালারটা, সবুজ রংটা নিয়ে, সবুজ না অ্যাকচুয়ালি এটা টিয়া রংটা নিয়ে ভরাট করে দিচ্ছি কটন দিয়ে। ফুলটা আসলে অনেক সুন্দর, এই জন্য এটা অনেকেই আঁকে, আর অনেক ফটোগ্রাফিও আছে এই ফুলটার। আসলে সুন্দর ডেইজি ফুলটা। এই যে আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর দু একটা স্টেপ বাকি আছে। তো এরপর আমি হোয়াইট পেনটা দিয়ে যে আলোর অংশ বোঝাচ্ছি ওটার মধ্যে আমি সাদা করে দিচ্ছি। পাতার মধ্যে আমি কিছুটা দিয়ে দিব যাতে বোঝা যায় যে হ্যাঁ এই পাশটা আলো, এই পাশটায় আলো পড়তেছে, এই জন্য এটা একটু সাদা সাদা আসতেছে। আর ওই পাশটাই আমি করব না, কারণ ওই পাশটা আমি অন্ধকার বোঝাচ্ছি, এই জন্য মার্কার দিয়ে সামান্য একটু মসৃণ করে দিয়েছি ব্ল্যাকের সাথে। তো এরপর আমি তুলি নিয়ে আবার মসৃণ করার চেষ্টা করতেছি পানি দিয়ে। তুলির মধ্যে রং নেই কোনো প্রকার, এটা পানি নিয়েছি, পানি নিয়ে আমি মসৃণ করার চেষ্টা করতেছি যাতে আরও রিয়েলিস্টিক দেখায় ব্যাপারটা। তারপর আমি পুরোনো ব্রাশ নিয়েছি, পুরোনো ব্রাশ না, এটা আমি অনেকবার ইউজ করেছি, এই জন্য এরকম হয়ে গেছে। আমি হলুদ নিয়েছি, এটার মধ্যে হলুদ কালারটা দিয়ে স্টারের মতো দিয়ে দিচ্ছি, রাতের আকাশে স্টার যেরকম দেখায় ওরকম। তারপর আমি এই ব্রাশটার মধ্যে আমি সাদা নেব, সাদা নিয়েও আবার এরকম করে দিব স্টারের মতো করে, সুন্দরের জন্য, যাতে ব্ল্যাক পেপারটায় ফুটে, ব্ল্যাক পেপারটা অনেক সুন্দর লাগে, এই জন্য আমি এরকম করে দিচ্ছি, যেহেতু সিম্পল একটা ফ্লাওয়ার। এই যে কমপ্লিট হয়ে গেল আমার ফুলটা, অনেক সুন্দর লাগছে।